অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। এই যে 2 মাস হয়ে গেল, দেশের দৃশ্যমান ওরকম কোনো কাজ তাদের দ্বারা হয় নাই। তাদেরকে আনা হয়েছে, বসানো হয়েছে, বসছে, এই তাদের দায়িত্ব। 2-4 বার সংবাদ সম্মেলন করবে, সাংবাদিকের সামনে সাংবাদিকরা প্রশ্ন করবে, উত্তর দেবে, এটাই তাদের কাজ। স্বৈরাচার এখন নাই, স্বৈরাচারের পতন হয়েছে, দুর্নীতিবাজদের পতন হয়েছে, তাই না? এখন তো দুর্নীতি হওয়ার কথা না, সিন্ডিকেট হওয়ার কথা না। একটা ডিমের দাম 15 টাকা 20 টাকা, একটু বৃষ্টি হইলেই মরিচের বাজার হয়ে যায় 400-500 টাকা, পেঁয়াজের বাজার বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় বাজার বেড়ে যায়। তো এগুলো বললে আপনারা বলবেন যে 16 বছর 15 বছর একটা সরকার ছিল, এখন সময় দিতে হবে। আর ভাই, এগুলা সিন্ডিকেট দূর করার জন্য কি সময় দরকার? আপনারা বললেন সব ঠিক হয়ে যাবে, কেমনে ঠিক হবে? ওরা কোনো নড়াচড়া আছে? এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতেছে, কোনো কাজ করছে? যে পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, কোনখানে সিন্ডিকেট, কোনখানে অভিযান চালানো, ওই কিছু ভোক্তা অধিকার থেকে কিছু অভিযান চালা, এটুকুই দৃশ্যমান। এটা তো স্বৈরাচার সরকার যখন ছিল তখনও ছিল। তো এইভাবে হয়? এভাবে দেশ চালানো যাবে? আপনাদের বসানো হয়েছে মানুষের চাহিদা কি? সিন্ডিকেট দূর হবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আপনারা পারছেন? প্রশাসন কাজ করতেছে না, ওই ট্রাফিকরা ভালোভাবে কাজ করতে পারতেছে না, বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, গুম হচ্ছে। কেন? বিভিন্ন সময় দেখা গেছে আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এগুলা বিচার বহির্ভূত হত্যা না? স্বৈরাচার অন্যায় করছে, অপরাধ করছে, বিচার হবে। টাকা লুটপাট করছে, বিচার হবে। এগুলা বইলা যে একটা সরকারের এত বছর ছিল, একটু সময় দিতে হবে। 2 মাসের উপরে এই সিন্ডিকেট দূর করতে 2 মাসের উপরে সময় লাগে, 2 মাস হয় নাই। তো আপনারা কি কাজ করতেছেন? জনগণকে আপনাদের বসাইছে কিসের জন্য বলেন? তো আমি মনে করি রাজনৈতিক সরকার যেভাবে দেশ চালাবে, অন্তর্বর্তীকালীন যে সরকারগুলা, এরা পারবে না। ওই সমন্বয়করা যা বলতেছে অনেক সময় তাই হইতেছে, ওরা যা বলে তাই হচ্ছে। কিন্তু মানুষ কি চায়? এত বিপ্লব, এত মানুষ একত্র, ওই শুধু ছাত্র কিংবা সমন্বয়করা দেশ স্বৈরাচার কি পতন করছে? সর্বশ্রেণীর লোক, মানুষ একটা আশা নিয়ে, একটা বিশ্বাস নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। কই দৃশ্যমান কি হচ্ছে? শেখ হাসিনা সরকার থাকলেও তো ডিমের দাম এত হয় নাই, চাউলের দাম এত হয় নাই, দ্রব্যমূল্যের দামও এত হয় নাই। তাহলে আপনার আর স্বৈরাচারের কি তফাৎ বলেন? আর কত সময় চান? এই সিন্ডিকেট দূর করা নিত্য প্রয়োজনীয়। যেমন ধরেন, আমি ইউনিট সরকারকে ভালোবাসি, বা আপনারা ভালোবাসেন, যে তাকে সময় দেই। তো আপনি এটা সময় কোনটা দিবেন? একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা শাড়ি, একটা 3 পিস এখন কিনবেন না, 2 মাস পরে কিনবেন, 6 মাস পরে কিনবেন। কিন্তু খাবার, সেটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনি কি বলবেন যে আজকে মাছ খাবো না, আজকে তরকারি খাবো না, আজকে এটা খাবো না, আজকে সেটা খাবো না? সরকার ভালোভাবে বসুক, কাজ করুক, সময় দেই, তারপরে? এটা সম্ভব? অভিযানের নামে মানুষকে হত্যা করা হইতেছে, বলা হচ্ছে যে অভিযানে আত্মরক্ষার জন্য। তো অভিযানে আত্মরক্ষার জন্য স্বৈরাচারের সরকারও তো এরকম করছে। তখন তো আপনারা বলছেন গণহত্যা করছে, পুলিশ দিয়ে মারাইতেছে, এটা করছে, এটা করছে। আনসাররা দাবি আদায় করলো, আনসারদের কত হাজার আনসারকে আপনারা সাময়িক বরখাস্ত করে দিলেন। অধিকারের জন্য তারা নামছিল, শ্রমিকেরা অধিকারের জন্য নামছে, আপনারা পুলিশ দিয়ে পিটান, পুলিশ দিয়ে মারেন, গুলি করান। তাহলে স্বৈরাচার আর আপনাদের মধ্যে তো ভাত কিসের? এটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার, বকেয়া বেতন, বেতন বৃদ্ধি, নাইট বিল, বিভিন্ন হাজিরা বোনাস বৃদ্ধির জন্য তারা আন্দোলন করেছে যৌক্তিক। সেখানে আপনার পুলিশ দিয়ে মারান। আনসার বাহিনীরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে, তাদেরকে মারেন, চাকরি থেকে বরখাস্ত করেন। তো আপনারা যখন, আমরা দেখছি যখন স্বৈরাচার সরকার এরকম করছে, তখন পুলিশ দিয়ে করা হয়েছে।
তো তো আপনাদের তফাৎ কিসের? কতগুলো পুলিশ মারা গেল, পুলিশকে মারলো, এই যে এখন পুলিশ দিয়ে আপনারা পিটাচ্ছেন, এটা করছেন সেটা করাচ্ছেন, অর্ডার দিচ্ছেন, তো পুলিশরা আদেশ পালন করবে, তখন আবার আরেক শ্রেণীর লোক এসে পুলিশকে মারবে। কতগুলো পুলিশ মারলো, এটার বিচার কী করলেন? উপর থেকে অর্ডার দিছে পুলিশকে, সেই পুলিশের বড় অফিসাররা সাধারণ পুলিশকে অর্ডার দিছে, তবে ওই ধরনের পুলিশকে যে অনেক পোড়ায় মারলেন, বড় বড় হাসান 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 মাহমুদ, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, আরও অন্যান্য বড় বড় প্রতাপশালী নেতা দেশ থেকে চলে গেল। কী করছেন আপনারা? ও দাঁড়কিনে চুনোপুটি কে ধরবেন আর বলবেন আমরা এদেরকে ধরতেছি। পুলিশদের মারছে, এটার বিচার কী করতেছেন? এই দেশ এইভাবে চলবে না, কোনোভাবে চলবে না। আসলে যারা যেখানে যায় তাদের চিন্তাই করে, জনগণের চিন্তা কেউ করে না। একটু নড়াচড়া করেন আপনারা, জনগণের প্রত্যাশা পূরণ করেন, তা না হলে নির্বাচন দিয়ে চেয়ার ছেড়ে দেন।